হয় যে তবে এইটুকু আমি বলতে পারি, কোড টোড যারা শেখবার কথা ভাবছি আমি এতেই বিশাল কিছু করব, তাদের এই সম্পূর্ণটা এখন পুরো বেলুনের মতো, পুরো বেলুনটা ফেটে গেছে, কিন্তু তারা দেখতে পাচ্ছে না বেলুনটা ফেটে গেছে। এখানে মানে কোর সাবজেক্টে পড়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, এবং তার সাথে সে একটু একটু কোড শিখলো, আর এআইটা তাকে শিখতেই হবে। আর আরেকটা জিনিস, কেউ যদি মনে করে না আমি এআই শিখবো না, নিচেই করব, তা করলে চলবে না। ব্যাপারটা কি বলতো, তোমাকে যুগের সাথে এগিয়ে যেতেই হয়। যখন ইন্টারনেট এসেছিল তখন ইন্টারনেটের সাথে যারা এগোয়নি তারা পিছিয়ে পড়েছে। সব থেকে বড় কথা, আমাদের দেশে যখন কম্পিউটার এসেছিল, তুমি উদাহরণটা দেখো, ব্যাংকিং সেক্টর বলো, আরো অনেক জায়গায় সরকারি ইয়েতে, না আমরা কম্পিউটারে কাজ করবো না, কারণ কম্পিউটার তাদের কাছে একটা থ্রেট ছিল, মানে আমাদের জবটা চলে যাচ্ছে কাজ। কিন্তু আজকে কি হলো, কম্পিউটার থাকার জন্য এসেছিল, ইন্টারনেট থাকার জন্য এসেছিল, তেমনি এআইটাও থাকার জন্য এসেছে। হতে পারে হয়তো আর 2 বছর পরে এই হাইপটা কেন চলে যাবে, তার কারণ সব কিছু অটোমেটিক হয়ে যাবে, সব কিছু মানে টেকেন ফর গ্রান্টেড, হ্যাঁ ও তো এআই করে নিচ্ছে, এটা থাকার জন্য এসেছে। তোমাকে এখন ভাবতে হবে তোমার স্টুডেন্টদের যে তার মধ্যে আমি কি করে সার্ভাইভ করবো, রাইট, কি করবো। তবে আমার মনে হয় যেন আজ থেকে 20-30 বছর পর্যন্ত অন্তত যদি অটোমেশন মানে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি বডি পেয়েও যায়, তো সেক্ষেত্রে সেই বডিগুলো প্রবলেম হবে, সেই বডিগুলো মানে সেগুলো ট্রাবল শুট হবে, সেগুলো তাদের ইঞ্জিনিয়ার বেশি লাগবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, এই ধরনের। তারপরে আবার একটা টাইম আসবে যখন সেইগুলো তারা নিজেরাই এই রোবটটা ওকে রিপেয়ার করছে, কিছু রিপেয়ারিং রোবট থাকবে, হ্যাঁ, কিন্তু কখন সেখানে পৌঁছে যাবে তার মধ্যে কিছু চলবেই, এবং সেটা কিভাবে এগোবে কেউ বলতে পারে না, ইভেন ইলন মাস্কও বলতে পারবে না। হ্যাঁ, কিন্তু আমরা সবাই একটা ধারণা করতে পারি, এটাই হচ্ছে ব্যাপার, এইদিকে এগোচ্ছে আর কি, অবস্থা কোথায় যাচ্ছে যদি সত্যিকারে ভাবা যায়। তবে তোমাকে এইটুকুই বলতে পারি, তোমার স্টুডেন্টদের জন্য একদম সিরিয়াসলি মানে কম্পিউটার জাতীয় কোনো কিছু পড়ে আর কোনো লাভ, সত্যি কথা মানে কম্পিউটারটাকে সাইডে একটা টুলের মতো ইউজ করে মেইন ফিচার অন্যদিকে ইভেন শেখো বা অঙ্ক শেখো, অঙ্ক সত্যি দাম থাকবে চিরকাল, এই অঙ্ক তো থাকবে, কারণ পুরোটাই তো অপারেট করছে অঙ্কটা, বেসিক জিনিস। ক্লড যতই তোমাকে অঙ্ক করে দিক, চ্যাটজিপিটি যতই তোমাকে ফিজিক্স শিখিয়ে দিক, কিন্তু ওইগুলো বেসিক জিনিস, হ্যাঁ, নিউটনের ল কখনো চেঞ্জ হবে, এই জিনিসগুলো থাকবে, বুঝতে পারছো তো। তো যাই হোক, তার মানে বোঝা যাচ্ছে যে মানে এই যা যুগ আসছে তাতে আমাদের কাজকর্ম কমে যাবে, আর সব রোবট বা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট, এআই রোবট কাজ করবে, আর আমাদের সবাইকে এইভাবে ঘুরতে হবে, শুধু ঘুরে বেড়াতে হবে, তাহলেই হবে। কিভাবে ঘুরে বেড়াচ্ছি দেখা যাক, আমরা একটু বাইরেটা দেখিয়ে দিই সবাইকে, ফ্ল্যাটের বাইরেটা, হ্যাঁ দেখিয়ে দিই দাদার ফ্ল্যাটের বাইরেটা উড়িষ্যাতে। এটা বাইরেটা, এটা সুইমিং পুল, ওকে, সমুদ্র ওই যে, আমি জানি না দেখা যাচ্ছে কি না, হ্যাঁ ওই যে নীল, ওটা সমুদ্র। তো দাদার ফ্ল্যাটটা ওটা, ওইখানে ওটা দাদার ফ্ল্যাট, আর এখানে আমরা আজকে এসেছি, আমরা এইখানে পুরো এই স্ট্রাকচার এই, তো এরকম ঘুরে বেড়াতে হবে, এআই কাজ করবে, আমরা ঘুরে বেড়াবো, তো দেখা যাক।